মাল্টিমিডিয়া পিসি, মাল্টিমিডিয়া পিসি। Scientists are not eliminating God, they're eliminating models of God. You learn Sanskrit, go back to your scriptures, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're female. According to the statistics of 1996, US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. Being raped in US till the time I'm here. Islam has the solution to the problem of the West. We don't have records that 9/11 was done by Muslims. It is just a hypothesis. Muslims are being targeted. They're called as terrorists. Directly and indirectly, they are the politicians. For the vote bank, for the power, for the money. The thousands of innocent people that have been killed in Afghanistan goes to Iraq. More people are being robbed, more people are being raped. The main purpose is what? Oil. It's an open secret. They have Buddhist terrorists, they have Hindu terrorists, they have Sikh terrorists, they have Jewish terrorists, we have Christian terrorists. Terrorism is not the monopoly of any religion. It is not. সাধারণ ইন্ডিয়ানরা, বিশেষ করে মুসলমান ভিকটিমরা, আমরা ইন্ডিয়ার বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি। যদি পলিটিশিয়ানরা প্রতারণা করে, যদি দেশের অন্য নাগরিকরা প্রতারণা করে, যদি পুলিশ প্রতারণা করে, এই দেশের মধ্যে আমরা তারপরও আস্থা রাখব বিচার ব্যবস্থার উপর। আর আমরা জানি যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের যে ক্ষতি হলো সেটা আর ফেরানো যাবে না। তার কয়েক মাস পরে আমরা জানতে পারলাম 1993 সালের 12ই মার্চ একের পর এক মোট 13টা বোমা ফেটেছিল বোম্বেতে। সেখানে 250 জনেরও বেশি নিরীহ মানুষ মারা যায়। 250 জনেরও বেশি মানুষ সেখানে মারা যায়, আর 700 জনেরও বেশি মানুষ সেখানে আহত হয়। সরকার বলল সব পরিকল্পনা করে করা। জাস্টিস শ্রীকৃষ্ণ বললেন এটা পরিকল্পনা করে করা হয়নি, এটা ছিল আসলে প্রতিশোধ। বোম্বের রায়টে 1,500-এরও বেশি মুসলমান মারা গেছে। 1,500-এরও বেশি নিরীহ মুসলমান 92 সালের ডিসেম্বর এবং 93 সালের জানুয়ারিতে বোম্বে সেই রায়টে মারা যায়। এটা তারই প্রতিশোধ। এখানে সরকার আর পুলিশ বলল এই কাজ করেছে মুসলমানদের গোপন দল, অন্য দলের সাহায্য নিয়ে। এভাবেই তারা এই বোমা ফাটিয়েছে। আর তারা বলল, সবাই একমত হলো, এমনকি পুলিশ কমিশনারও বলল এটা একটা প্রতিশোধ, বোম্বের সেই ঘটনার প্রতিশোধ। আমরা জানি যে 92-93 সালের বোম্বের সেই সাম্প্রদায়িক দাঙ্গার পরে বোম্বের রাস্তায় মুসলমানদের হাঁটা চলাফেরা করা খুবই কঠিন ছিল। ট্রেনে যাতায়াত করাও কঠিন ছিল, বাসে চড়া কঠিন, অমুসলিম কোনো জায়গাতে যাওয়াও কঠিন। তারা মাথা নিচু করে চুপচাপ চলাফেরা করত। তারপর 12ই মার্চে সেই বোম ব্লাস্টের ঘটনার পর সব কিছু বদলে গেল। বেশিরভাগ মুসলমানই জানতো যে নিরীহ মানুষ হত্যা করা নিষিদ্ধ, তারপরও যারা বোমা ফাটিয়েছে তাদের উপর এদের সহানুভূতি তৈরি হলো, মনে মনে খুশিও ছিল। ইসলাম ধর্মে অন্যায়ের জবাব অন্যায় না। ইসলাম এই আক্রমণের নিন্দা করে। নিরীহ মানুষকে হত্যা করা নিন্দনীয়। অন্য কেউ অন্যায় করেছে বলে নিরীহ মানুষকে মারতে পারবেন না, অন্য কাউকে মারতে পারবেন না, যদিও সে অন্য ধর্মের লোক। ইসলামে এটা নিষিদ্ধ। এটা যেই করুক, মুসলিম বা অমুসলিম। যারা এই 250 জনেরও বেশি নিরীহ মানুষকে মেরেছে 1993 সালের 12ই মার্চে, ইসলাম তার নিন্দা করে। বেশিরভাগ মুসলমানই জানে যে নিরীহ মানুষকে হত্যা করা হারাম, এটা নিষিদ্ধ, তারপরও তারা মনে মনে খুশি। তবে আপনি অন্যায়ের জবাবে অন্যায় কাজ করে কখনো সুবিচার পাবেন না, পাবেন না। ইসলাম এই কথা বলে না যে আপনি অন্যায় করে তার সুবিচার পাবেন। এই কাজের কোনো যৌক্তিকতাই নেই।
আমরা জানি যে মুসলমানদের অত্যাচার করা হয়েছে, হত্যা করা হয়েছে, তবে এজন্য আপনি নিরীহ মানুষকে হত্যা করতে পারেন না। চিন্তা করেন, সেই বোমা হামলায় নিহত 250 জনেরও বেশি মানুষের পরিবার, তারা যখন জানতে পারবে মুসলমানরা তাদের মেরেছে, তারা ভাববে এটা আবার কি ধর্ম, তারা কি অপরাধ করেছে? আপনাকে অপমান করেছে। যে লোক আপনাকে অপমান করেছে তাকে ধরেন, তারপর তার বিচার করেন, প্রমাণ হলে শাস্তি দেন, কোনো সমস্যা নেই, সব ধর্মই অনুমতি দেবে। রাস্তায় যে নিরীহ লোকগুলো মারা গেল, তারা কি অপরাধ করেছিল? চিন্তা করুন, সেই লোক সারা জীবন ইসলামের শত্রু থাকবে। ইসলাম কখনোই বলে না যে আপনি নিরীহ মানুষকে হত্যা করেন, এটা নিন্দনীয়। যদি ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে বলে ধরে নেই, তাহলে কাকে দোষ দেব? আমরা এটা জানি যে নিরাময়ের চেয়ে প্রতিকার ভালো, কাকে দোষ দেব? ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে ধরে নিলে আমরা জানি যে যদি বিরোধী দলের পলিটিশিয়ানরা যদি তারা সেই সময়টাতে বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে গুজবটা না ছড়াতো, 93 সালে বোম্বের সেই বোমা বিস্ফোরণ কখনোই ঘটতো না। এছাড়াও সরকারি পলিটিশিয়ানরা তারা খুব সহজেই সেখানে লোকজন ঠেকাতে পারত, তারা খুব সহজে বাবরি মসজিদের ধ্বংস ঠেকাতে পারত, সহজেই। তাদের কাছে সুপ্রিম কোর্টের রায় ছিল, তাদের সাথে মিলিটারি ছিল, পুলিশ ছিল, কিন্তু তারা ভয় পেয়েছিল যদি এটা করি তাহলে ভোট হারাতে হবে, এজন্য তারা মসজিদের ধ্বংস ঠেকায়নি। দ্বিতীয়, এর জন্য দায়ী সরকারি দলের পলিটিশিয়ানরা। তৃতীয়ত, সাধারণ ইন্ডিয়ানরা যারা সংখ্যালঘুদের উপর চড়াও হয়েছিল, তারা সেখানে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছিল, এজন্য তারাও দায়ী, নিরীহ মানুষও দায়ী। চতুর্থত, এর জন্য দায়ী হলো পুলিশ। পুলিশ খুব সহজেই বোম্বের রায়টটা ঠেকাতে পারত, অথবা ইন্ডিয়ার যে কোনো জায়গায় সহজেই। সাধারণ মানুষ, আমরা মিলিটারি ট্রেনিং নেইনি, পুলিশের সাথে লড়াই করে পারবো না, খুব সোজা। যে কোনো শহরের পুলিশের জন্যই খুব সোজা, বিশেষ করে বোম্বের রায়টটাকে থামানো খুব সোজা। সন্ত্রাসী আক্রমণ থামানো কঠিন, সেটা আমি পরে বলছি, তবে রায়ট থামানো খুব সোজা সোজা। কিন্তু তারা সেটা করেনি, তারা ভয় পেয়েছিল। খুব অল্প কয়েকজন এই অবস্থার মধ্যেও ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছিল, তবে বেশিরভাগ পুলিশই ছিল নীরব দর্শক। কেউ কেউ এতে অংশ নিয়েছিল, বেশরা চুপচাপ ছিল, ভয় পেয়েছিল যদি পলিটিশিয়ানদের বিরুদ্ধে যায় তাহলে ট্রান্সফার করে দেবে। এখানে দোষটা তাদেরও। চতুর্থত, যাদের দোষ দেওয়া যায় তারা হলো পুলিশ। পঞ্চম, শেষ, তবে কোনো অংশে কম না, সেই লোকগুলো যারা বোমা ফাটিয়েছিল। ইসলাম এমন কথা বলে না যে অন্যায় কাজ করে সুবিচার পাওয়া যায়। এই 5টি দলের সবাই সমান অপরাধী। যদি সন্ত্রাসী আক্রমণ বন্ধ করতে চান, মূল কারণটা খুঁজে বের করুন, অবিচার বন্ধ করুন, একটা বিশেষ গোত্রের লোকের উপর অন্যায় বন্ধ করুন, সন্ত্রাসও বন্ধ হয়ে যাবে। পুলিশের জন্য বোমা বিস্ফোরণ থামানো খুবই কঠিন, আমরা জানি এটা খুবই কঠিন, কিন্তু একটা রায়ট থামানো খুবই সোজা। একই ঘটনা, আপনারা ইন্ডিয়ার বেশিরভাগ রায়টগুলো দেখেন, সবগুলো ঘটনা একই মানুষগুলো জড়িত, বিস্তারিত একটু আলাদা, একই দলের লোক জড়িত। উদাহরণ হিসাবে গুজরাট হত্যাকাণ্ডের ঘটনা বলি। এটা শুরু হয়েছিল 2002 সালের 27শে ফেব্রুয়ারি আর চলেছিল সেই বছরের মার্চ মাস পর্যন্ত। এই ঘটনার আগে সবরমতী এক্সপ্রেস ট্রেনের একটা কোচ পোড়ানো হয়েছিল গোদাতে 2002-এর 26শে ফেব্রুয়ারি। আমরা ভালোভাবেই জানি কিছুই গোপনীয় না, এটা একটা ওপেন সিক্রেট যে এই ট্রেনে যে বগিটা পোড়ানো হয়েছিল, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, অন্যান্য আরও প্রমাণ অনুযায়ী বলা হয়েছে যে কোচটা ভেতর থেকেই পোড়ানো হয়েছিল। এটার পক্ষে অনেক প্রমাণ রয়েছে, তবে এ সবই প্ল্যান করা ছিল, আগে থেকে ঠিক করা। মুসলমানদের উস্কানো হয়েছিল, তারা জড়ো হয়েছিল, কিন্তু তারা হত্যা করেনি, তারা নিরীহ মানুষদের হত্যা করেনি। বলা হয় যে সেখানে 59 জন লোক মারা গিয়েছিল, তবে এতে সন্দেহ আছে। হ্যাঁ, সেখানে কয়েকজন লোক মারা গিয়েছিল। আমার মতে এটা হয়েছে রাজনৈতিক চাপে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তারা গুজরাটের হাইকোর্টের বিরুদ্ধে একটা রায় দিয়েছিল যে গুজরাটের রায়টা ভুল ছিল। আমার মতে হতে পারে এটা পলিটিশিয়ানরা ক্ষমতার অপব্যবহার করেছে। আর চিন্তা করুন, তারপর দেখলাম এর কয়েক মাস পরেই আমরা দেখলাম অক্ষরধাম মন্দির হত্যাকাণ্ড। 2 জন লোককে ধরা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল, বলা হয়েছিল তারা মুসলমান। আর তখন বলা হলো যে এই লোক দুটো মন্দিরের মধ্যে অনেক মানুষকে মেরে ফেলেছে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। আরও বলা হলো
যে এই হত্যাকাণ্ড প্রতিশোধ ছাড়া আর কিছুই না, ইসলাম এটা সমর্থন করে না। তাদের হয়তো যুক্তি আছে, এই লোকগুলো যারা এই আক্রমণ করেছে অথবা যারা অন্য উপায়ে প্রতিশোধ নিয়েছে তাদের পক্ষে যুক্তি আছে। তারা বলে যে তাদের চোখের সামনে হাজার হাজার মানুষকে মারা হয়েছে, মা বোনদের আমাদের চোখের সামনে ধর্ষণ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। আমরা জানি যারা দায়ী তারা আমাদের প্রতিবেশী, আমাদের আশেপাশেই থাকে, প্রতিদিনই দেখা হয়। কিন্তু যখন তাদের দেখি সেই অত্যাচারের কথা মনে পড়ে। যখন তারা আইনের কাছে যায়, আইন কোনো সাহায্য করে না, তাই আইন হাতে তুলে নেয়। আমি তাদের কাছে সমর্থন করছি না। ইসলাম আপনাকে এই কথা বলে না যে আইন হাতে তুলে নাও আর নিরীহ মানুষকে হত্যা করো, ইসলাম এটা সমর্থন করে না। তবে তারা সমর্থন করে, তারা বলে আমাদের মা ধর্ষিত হয়েছে, আমরা অপরাধীকে চিনি, আমাদের সামনে আছে, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাই আমরা আইন হাতে তুলে নিয়েছি। যদি আপনি অপরাধীকে শনাক্ত করতে পারেন আর আপনি যদি তার অপরাধটা প্রমাণ করে তাকে শাস্তি দেন তাহলে ঠিক আছে। আপনি কোনো নিরীহ মানুষকে হত্যা করতে পারেন না, ইসলাম এটা সমর্থন করে না। অন্যায় কাজ করে আপনি কখনোই ভালো কিছু পেতে পারেন না। তাদের প্রতি আপনার সহানুভূতি থাকতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে ইসলামে এটা অন্যায়, এটা অনৈতিক। নিরীহ মানুষ হত্যা করা, চিন্তা করুন, শখানেক নিরীহ মানুষ মারা যায় দুজন লোকের প্রতিশোধের কারণে। এদের আপনজনেরা এখন ইসলামের শত্রু হয়ে যাবে। তারা কি অন্যায় করেছিল? সেই একই ঘটনা। আগে কিছু লোক নিরীহ মুসলমানদের মেরেছে, আপনারা নিরীহ হিন্দু মারলেন, ইসলাম এটাকে সমর্থন করে না। অপরাধীকে খুঁজে বের করুন, প্রমাণ করুন, শাস্তি দিন, ভালো, তবে কোনো নিরীহ মানুষকে নয়। Terrorism is not the monopoly of any religion. It is not. এরপর 2006 সালের 11 জুলাই বোম্বেতে ট্রেনের মধ্যে একের পর এক বোমা ফাটলো। 7টা বোমা বিস্ফোরণ হয়েছিল 11 মিনিটের মধ্যেই। আর এখানে 200 জনেরও বেশি নিরীহ মানুষ মারা যায়, আহত হয় 800 জনেরও বেশি। এখানে পুলিশের কর্তৃপক্ষ তারা বলল এই ঘটনাও গুজরাটের সেই রায়টে হাজার হাজার মুসলমান হত্যার বদলা নিতে করা হয়েছে। কর্তৃপক্ষ তখন বলল এই ঘটনায় দায়ী হলো এলইটি, লস্করে তৈয়বা। যদি একের পর এক ঘটনাগুলো দেখেন, এটা কি বন্ধ করা যেত? সহজেই। এর জন্য দায়ীকে 1 নম্বরে সেই পলিটিশিয়ানরা যাদের প্ল্যানে গুজরাটে সবরমতী এক্সপ্রেস ট্রেনের বগিটা পোড়ানো হয়েছিল, এজন্য তারা দায়ী। 2 নম্বরে কেন্দ্রে যে লোকগুলো রয়েছে, কেন্দ্রীয় সরকারে, তারা এটা থামাতে পারতো, কিন্তু তারা একই দলের, সেজন্য কিছুই করেনি। 3 নম্বরে গুজরাটের সাধারণ জনগণ, তাদেরকে উস্কানো হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে, তারা ফাঁদে পড়েছিল আর তারা এর জন্য সমানভাবে দায়ী। 4 নম্বরে গুজরাটের পুলিশ বাহিনী, তারা সহজে থামাতে পারতো কিন্তু থামায়নি, তারাও এই জন্য দায়ী। আর আমরা রেকর্ড থেকে জানতে পারি বেশিরভাগ জায়গায় হত্যাকাণ্ডগুলো হয়েছিল পুলিশের তত্ত্বাবধানেই, তদন্ত কমিশন রিপোর্টে আছে, এজন্য তারাও দায়ী। 5 নম্বরে গুজরাটের বিচার বিভাগ, তারা কোনো ব্যবস্থা নেয়নি। 6 নম্বর যে লোকগুলো অন্যায়ভাবে প্রতিশোধ নিয়েছে, তারা যে বোমাগুলো ফাটিয়েছে, ইসলাম এটা সমর্থন করে না, তারাও সমানভাবে দায়ী। এই 6 প্রকার লোকজনই দায়ী। তবে আমরা যদি প্রথমটা ঠেকাতে পারতাম, প্রথম দিকের অন্যায়গুলো, তাহলে এই সন্ত্রাসী আক্রমণটা হতো না। আর আমরা জানি যে গত 1 মাসে অনেক মুসলমানকেই হয়রানি করা হয়েছে, আর এটা করেছে পুলিশ। এখানে পুলিশ বলছে এই ঘটনাটা মুসলমানরাই ঘটিয়েছে, এর পেছনে রয়েছে এলইটি, লস্করে তৈয়বা। আমি বলি যদি এ কথাটা প্রমাণ করতে পারেন তাহলে তাদের ধরে শাস্তি দেন, সমস্যা নেই, কিন্তু আপনারা এভাবে নিরীহ মুসলমানদের হয়রানি করতে পারেন না। শখানেক মানুষ জড়ো করা, শখানেক মুসলিমকে দিনের পর দিন আটক করে রাখা হয়েছে। জাস্টিস সুরেশও বলেছেন কয়েকশো মানুষকে আটক করে রাখা হয়েছে আর তাদের আপনজনেরা এ ব্যাপারে কিছু জানে না। চিন্তা করেন, আর সেই হাজার হাজার আত্মীয় স্বজন, তাদেরকে হয়রানি করা হয়েছে। আমরা জানি যে এ পর্যন্ত 22 থেকে 25 জনকে অফিসিয়ালি অ্যারেস্ট করা হয়েছে। এদের মধ্যে একজনও নিশ্চিতভাবে, এদের একজনও অ্যারেস্ট হওয়া লোকদের মধ্যে একজনও সরাসরিভাবে এই বোমা বিস্ফোরণে জড়িত নয়। এদের সবাই অন্য কোনো ঘটনায় পরোক্ষভাবে জড়িত। যদি আপনি আসল অপরাধীকে ধরতে চান, যদি প্রমাণ থাকে, কোনো সমস্যা নেই, কিন্তু এমন ঢালাওভাবে মুসলমানদের অ্যারেস্ট করা, আপনারা কি বোঝাতে যাচ্ছেন? আমরা জানি যে 300 জনেরও বেশি নিরীহ মুসলমানকে মালওয়ানিতে জড়ো করা হয়েছিল।
300 জনেরও বেশি। কি জন্য? জিজ্ঞাসাবাদের জন্য। বুদ্ধিমান যে কোনো লোকই বলতে পারবে যে জিজ্ঞাসাবাদ করার জন্য কমপক্ষে 3-4 জন পুলিশ লাগে যদি ঠিকমতো জিজ্ঞাসাবাদ করতে চান। একজন পুলিশ ভয় দেখাবে, একজন নরমভাবে বলবে, একজন নোট করবে, একজন সব কিছু দেখবে। কমপক্ষে 3 জন, 4 জন না হলেও 3 জন লাগবেই ঠিকমতো জেরা করার জন্য। 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। বিশেষজ্ঞরা বলবেন 4-5 ঘন্টা লাগতে পারে, তাই বললাম 1 থেকে 2 ঘন্টা। কতজনকে তারা জেরা করতে পারবে? মালওয়ানি পুলিশ স্টেশনে কতজন পুলিশ থাকতে পারে? কতজন থাকতে পারে? একদিনে কতগুলো জেরা করবে? 10টা, 20টা, 30টা, 40টা? কতগুলো? কতগুলো? কতজন পুলিশ আছে সেখানে? বেশি হলে 100 জন, খুব বেশি যদি হয়। তারা 300-এরও বেশি লোককে জড়ো করলো, সারাদিন তাদের দাঁড় করিয়ে রেখে তাদের ঠিকানা আর টেলিফোন নাম্বার নিয়ে ছেড়ে দিল। আপনারা কি বোঝাতে যাচ্ছেন? এটা আমার অনুরোধ যে পুলিশের উচিত হবে মুসলমানদের কিছুটা বিশ্বাস করা। রিসেন্টলি বোমা বিস্ফোরণের পরে অমুসলিম কিছু লোক একটা অনুষ্ঠান করেছিল, মুসলমানও ছিল সেখানে, সন্ত্রাস নিয়ে। একই রকম, তবে অনুষ্ঠানটা করেছিল অমুসলিমরা। একই টপিকটা একটু আলাদা, তবে বিষয়টা ছিল একই। অমুসলিমরা করেছিল আর তারা আমন্ত্রণ করেছিল 2 জন প্রাক্তন সিনিয়র পুলিশ অফিসারকে বোম্বে থেকে। প্রাক্তন একজন মঞ্চে আসলেন আর দোষ দিলেন পাকিস্তানের মাদ্রাসাগুলোকে সন্ত্রাসী আক্রমণগুলোর জন্য। দ্বিতীয় জন এসে দোষ দিলেন ইন্ডিয়ার মাদ্রাসাগুলোকে। বক্তৃতায় তিনি বললেন যে মাদ্রাসাগুলো তো থাকা উচিত কম্পিউটার, ইংরেজি, সমস্যা নেই, আমিও একমত। কিন্তু যদি বলেন যে ইন্ডিয়ার মাদ্রাসাগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অথবা বিচ্ছিন্নভাবে হলেও ইন্ডিয়ার কোনো সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত আছে, তাহলে আমি বলবো আপনি মিথ্যে কথা বললেন। দুর্ভাগ্যজনকভাবে সেই পুলিশ অফিসার, শ্রোতাদের মধ্যে একজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, অনুষ্ঠান শেষে অফিসারকে বললেন যে আপনি কি আমাকে একটা প্রমাণও দেখাতে পারবেন, মাত্র একটা প্রমাণ, যে ইন্ডিয়ার কোনো একটা মাদ্রাসা ইন্ডিয়াতে কোনো রকম সন্ত্রাসী কার্যকলাপের সাথে কোনোভাবে জড়িত আছে? তিনি বললেন আমি জানি না। চিন্তা করেন, একজন সিনিয়র পুলিশ অফিসার না জেনেই কেমন একটা মন্তব্য করে ফেললেন। আপনারা কি বলতে চাচ্ছেন? হিন্দুরা তো এতে করে মাদ্রাসার বিপক্ষে যাবে। এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য যদি সিনিয়র পুলিশ অফিসাররা করেন, দেখেন আমি কিন্তু কেয়ারফুল অফিসারের নাম বলছি না, কেন? কারণ আমি একজন দায়িত্বশীল নাগরিক। আপনারা কি বলতে চাচ্ছেন? আমি এমন কোনো মাদ্রাসার কথা জানি না ইন্ডিয়াতে। এই মাদ্রাসাগুলো বিদ্যাপীঠ, ঠিক আছে, না হয় শিক্ষা পদ্ধতি মানেন না, ইংরেজি প্রয়োজন, নতুন শিক্ষা পদ্ধতির প্রয়োজন। মাদ্রাসার লোকদের সাথে আমিও কথা বলেছি, সেগুলোর উন্নতি প্রয়োজন, উচ্চ শিক্ষা প্রয়োজন, ভালো ইংরেজি আর কম্পিউটারের আমি একমত। কিন্তু যদি বলেন যে মাদ্রাসাগুলো সন্ত্রাসী কাজে জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা বিচ্ছিন্নভাবে, তাহলে বলবো মিথ্যে বললেন। আসলে হচ্ছেটা কি? আপনারা কি বোঝাতে যাচ্ছেন? আমরা জানি যে কয়েকশো মুসলমানকে আটক করা হয়েছে। যখন আটক করা হয় পুলিশ যায়, তারপর বাসায় তল্লাশি করে, সেখানে তারা কিছু বই পেল জিহাদের উপর, প্রমাণ যে সে সন্ত্রাসী আক্রমণে জড়িত। বোম্বে মিডিয়ায় প্রচারিত হয়েছিল যে একই বই মোহাম্মদী রোডের বুক স্টলগুলোতে কয়েক বছর ধরে পাওয়া যাচ্ছে। এটা যদি অপরাধ, তাহলে বুক স্টলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে না কেন? একই বই, জিহাদ। আমি এখানে বলতে চাই, আপনারা কি জানেন যে কোরআনেও জিহাদের কথা বলা হয়েছে? আর প্রায় সব মুসলিম বাড়িতেই কোরআন শরীফ আছে। তাহলে কি বলবেন আপনারা বোম্বের সব মুসলমানকে অ্যারেস্ট করবেন? আপনারা কি বলতে চাচ্ছেন? আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আপনাদের বলতে চাই যে যদি আপনারা মহাভারত পড়েন, মহাভারতে কোরআনের চেয়ে অনেক বেশি খুনোখুনির কথা বলা হয়েছে। যদি আপনি তুলনা করেন মহাভারতে যে পরিমাণ রক্তপাতের কথা আছে, সে তুলনায় কোরআনের রক্তপাত অনেক কম। ভগবদ গীতা আসলে হলো কৃষ্ণের উপদেশ, অর্জুনের প্রতি কৃষ্ণের উপদেশ। অর্জুন বলছে কিভাবে আমি জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করব। এটা আপনারা পাবেন ভগবদ গীতার প্রথম অধ্যায় 43 থেকে 46 অনুচ্ছেদে। অর্জুন যুদ্ধক্ষেত্রে অস্ত্র ফেলে দিয়ে বলল আমি আমার ভাইদের না মেরে নিরস্ত্র অবস্থায় এখানে মারা যাব। তখনই ভগবদ গীতার 2য় অধ্যায়ের 2য় অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ তাকে বলল অর্জুন তুমি এতটা পুরুষত্বহীন হলে কিভাবে। তারপরে আরো কথা আছে, এখানে সময় কম, আমার ভিডিও টেপে আছে। কৃষ্ণ বলল যে ক্ষত্রিয়ের কর্তব্য হলো যুদ্ধ করা। যদি পেছনের কারণগুলো দেখি, আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে বলছি আমি সবগুলো যুদ্ধের সাথে একমত যেগুলো ভগবদ গীতা আর মহাভারতে আছে, কারণ আমি ঘটনা জানি। এই যুদ্ধটা ছিল ন্যায়ের সাথে অন্যায়ের যুদ্ধ।
যুদ্ধটা ছিল সত্যের সাথে মিথ্যার যুদ্ধ। তারপর ভগবদ গীতা আর মহাভারত বলছে যদি তোমাকে যুদ্ধ করতে হয় মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সে যদি তোমার ভাইও হয় কোনো সমস্যা নেই, হোক আপনজন, যুদ্ধ করো, আমরা একমত। একই কথা কোরআনও বলছে। এখানে আমি একটা কথা বলবো যে পুলিশের উচিত হবে ইন্ডিয়ার বিভিন্ন ধর্মের রীতিনীতিগুলো জানা। আর আমি যখনই সুযোগ পাই গত বেশ কয়েক বছরে আমি অনেক অমুসলিম পুলিশ অফিসারের সাথে কথা বলেছি, সিনিয়র পুলিশ অফিসার, বোম্বে, ব্যাঙ্গালোরে, ইন্ডিয়ার আরও অনেক শহরে। আমাকে কয়েক বছর আগে হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন 100-এরও বেশি আইপিএস অফিসার, উচ্চপদস্থ পুলিশের কমিশনার, ডিআইজি, আইজি, ডিজি, ন্যাশনাল একাডেমির ডাইরেক্টর জেনারেলও সেখানে ছিলেন। আর আমার কথা শুনে তারা ধাক্কা খেলেন, আমার বেশিরভাগ কথা শুনেই তারা ধাক্কা খেলেন। বিভিন্ন ধর্মের রীতিনীতি সম্পর্কে সবারই কিছু জানা উচিত। চিন্তা করেন, আমি যদি এখন মহাভারত আর গীতার শ্লোকগুলি পেছনের কারণ ছাড়া বলি তাহলে এখানে একটা রায়ট বেঁধে যাবে। অন্য ধর্মগুলোকেও আমাদের বুঝতে হবে। আর আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ অন্য দেশের মিলিটারি আর পুলিশের সাথেও আমার কথা হয়েছে, ইংল্যান্ডে, আমেরিকায়, বাহরাইনে, সৌদি আরবে, আরব আমিরাতে। আলহামদুলিল্লাহ আমারও কথা বলতে ভালো লাগে, বিশেষ করে অমুসলিম পুলিশের সাথে। তাদের সাথে পরিচয় করাতে পারি ইসলামে। দুর্ভাগ্যক্রমে ইসলামকে তারা চেনে শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমেই। আমি পরে মিডিয়ার ব্যাপারে বলছি। তাই আমি বলবো আমাদের একে অন্যকে বুঝতে হবে। আমাকে এর আগে অনেক অ্যাডভোকেটই বলেছেন, আর আজকে জাস্টিস সুরেশও বললেন যে শয়ে শয়ে মুসলমানদের অ্যারেস্ট করা হয়েছে, আটক রাখা হয়েছে, তাদের উপর মানসিক নির্যাতন হয়েছে, তাদের উপর হয়েছে শারীরিক নির্যাতন। অ্যাডভোকেটরা আমাকে বললেন যে তাদের মক্কেল জাস্টিস সুরেশও বললেন যে তাদের উপর নির্যাতন হয়েছে, তাদেরকে এমন কাগজে সই করতে হয়েছে যে কথা তারা মানে না, এমনকি সাদা কাগজও। যদি আপনারা জানেন যে কারা অপরাধী, কয়েকজনকে আলাদা করুন, তাদের ধরুন, যদি প্রমাণ হয় তারা এটা করেছে শাস্তি দিন, আমরা এটার বিপক্ষে না। তবে যদি হাজার হাজার নিরীহ মুসলিমকে অ্যারেস্ট করেন, আপনারা কি বোঝাতে যাচ্ছেন? চিন্তা করুন, 10 জন সন্ত্রাসীকে ধরার জন্য আপনি 1000 নিরীহ মুসলিমকে যদি অ্যারেস্ট করে হয়রানি করেন, আপনারা ওই 10 জন সন্ত্রাসীকে ধরতে পারেন বা না পারেন, এটা নিশ্চিত যে আপনারা অনেক সন্ত্রাসী বানালেন। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি। আপনারা কি জানেন যে কোরআনেও জিহাদের কথা বলা হয়েছে? আর প্রায় সব মুসলিম বাড়িতেই কোরআন শরীফ আছে। তাহলে কি বলবেন আপনারা বোম্বের সব মুসলমানকে অ্যারেস্ট করবেন? আপনারা কি বলতে চাচ্ছেন? আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আপনাদের বলতে চাই যে যদি আপনারা মহাভারত পড়েন, মহাভারতে কোরআনের চেয়ে অনেক বেশি খুনোখুনির কথা বলা হয়েছে। যদি আপনি তুলনা করেন মহাভারতে যে পরিমাণ রক্তপাতের কথা আছে সে তুলনায় কোরআনের রক্তপাত অনেক কম। ভগবদ গীতা আসলে হলো কৃষ্ণের উপদেশ, অর্জুনের প্রতি কৃষ্ণের উপদেশ। অর্জুন বলছে কিভাবে আমি জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করব। এটা আপনারা পাবেন ভগবদ গীতার প্রথম অধ্যায় 43 থেকে 46 অনুচ্ছেদে। অর্জুন যুদ্ধক্ষেত্রে অস্ত্র ফেলে দিয়ে বলল আমি আমার ভাইদের না মেরে নিরস্ত্র অবস্থায় এখানে মারা যাব। তখনই ভগবদ গীতার 2য় অধ্যায়ের 2য় অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ তাকে বলল অর্জুন তুমি এতটা পুরুষত্বহীন হলে কিভাবে। তারপরে আরো কথা আছে, এখানে সময় কম, আমার ভিডিও টেপে আছে। কৃষ্ণ বলল যে ক্ষত্রিয়ের কর্তব্য হলো যুদ্ধ করা। যদি পেছনের কারণগুলো দেখি, আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে বলছি আমি সবগুলো যুদ্ধের সাথে একমত যেগুলো ভগবদ গীতা আর মহাভারতে আছে, কারণ আমি ঘটনা জানি। এই যুদ্ধটা ছিল ন্যায়ের সাথে অন্যায়ের যুদ্ধ, যুদ্ধটা ছিল সত্যের সাথে মিথ্যার যুদ্ধ। তারপর ভগবদ গীতা আর মহাভারত বলছে যদি তোমাকে যুদ্ধ করতে হয় মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সে যদি তোমার ভাইও হয় কোনো সমস্যা নেই, হোক আপনজন, যুদ্ধ করো, আমরা একমত। একই কথা কোরআনও বলছে। এখানে আমি একটা কথা বলবো যে পুলিশের উচিত হবে ইন্ডিয়ার বিভিন্ন ধর্মের রীতিনীতিগুলো জানা। আর আমি যখনই সুযোগ পাই গত বেশ কয়েক বছরে
আমি অনেক অমুসলিম পুলিশ অফিসারের সাথে কথা বলেছি, সিনিয়র পুলিশ অফিসার, বোম্বে, ব্যাঙ্গালোরে, ইন্ডিয়ার আরও অনেক শহরে। আমাকে কয়েক বছর আগে হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন 100-রও বেশি আইপিএস অফিসার, উচ্চপদস্থ পুলিশের কমিশনার, ডিআইজি, আইজি, ডিজি, ন্যাশনাল একাডেমির ডাইরেক্টর জেনারেলও সেখানে ছিলেন। আর আমার কথা শুনে তারা ধাক্কা খেলেন, আমার বেশিরভাগ কথা শুনেই তারা ধাক্কা খেলেন। বিভিন্ন ধর্মের রীতিনীতি সম্পর্কে সবারই কিছু জানা উচিত। চিন্তা করেন, আমি যদি এখন মহাভারত আর গীতার শ্লোকগুলি পেছনের কারণ ছাড়া বলি, তাহলে এখানে একটা রায়ট বেঁধে যাবে। অন্য ধর্মগুলোকেও আমাদের বুঝতে হবে। আর আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ অন্য দেশের মিলিটারি আর পুলিশের সাথেও আমার কথা হয়েছে, ইংল্যান্ডে, আমেরিকায়, বাহরাইনে, সৌদি আরবে, আরব আমিরাতে। আলহামদুলিল্লাহ আমারও কথা বলতে ভালো লাগে, বিশেষ করে অমুসলিম পুলিশের সাথে। তাদের সাথে পরিচয় করাতে পারি ইসলামের। দুর্ভাগ্যক্রমে ইসলামকে তারা চেনে শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমেই। আমি পরে মিডিয়ার ব্যাপারে বলছি। তাই আমি বলবো আমাদের একে অন্যকে বুঝতে হবে। আমাকে এর আগে অনেক অ্যাডভোকেটই বলেছেন, আর আজকে জাস্টিস সুরেশও বললেন যে শয়ে শয়ে মুসলমানদের অ্যারেস্ট করা হয়েছে, আটক রাখা হয়েছে, তাদের উপর মানসিক নির্যাতন হয়েছে, তাদের উপর হয়েছে শারীরিক নির্যাতন। অ্যাডভোকেটরা আমাকে বললেন যে তাদের মক্কেল জাস্টিস সুরেশও বললেন যে তাদের উপর নির্যাতন হয়েছে, তাদেরকে এমন কাগজে সই করতে হয়েছে যে কথা তারা মানে না, এমনকি সাদা কাগজও। যদি আপনারা জানেন যে কারা অপরাধী, কয়েকজনকে আলাদা করুন, তাদের ধরুন, যদি প্রমাণ হয় তারা এটা করেছে শাস্তি দিন, আমরা এটার বিপক্ষে না। তবে যদি হাজার হাজার নিরীহ মুসলিমকে অ্যারেস্ট করেন, আপনারা কি বোঝাতে যাচ্ছেন? চিন্তা করুন, 10 জন সন্ত্রাসীকে ধরার জন্য আপনি 1000 নিরীহ মুসলিমকে যদি অ্যারেস্ট করে হয়রানি করেন, আপনারা ওই 10 জন সন্ত্রাসীকে ধরতে পারেন বা না পারেন, এটা নিশ্চিত যে আপনারা অনেক সন্ত্রাসী বানালেন। ইন্ডিয়ার অনেক অমুসলিম সিনিয়র পুলিশ অফিসার, তাদের সাথে আমার প্রায় কথাবার্তা হয়। আর বোম্বের একজন পুলিশ অফিসার একদিন বললেন, জাকির ভাই, ডাক্তার জাকির নায়েক, আমি খুব খুশি হব যদি আপনি লেকচার দেন হিন্দি আর উর্দুতে, আপনার লেকচার সবাই বুঝতে পারবে ইন্ডিয়াতে। তখন বলিনি, এই কয়েক বছর আগে আমি বলা শুরু করেছি। ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় অনেক অমুসলিম আর সিনিয়র পুলিশ অফিসার তারা আমাকে বলেছে, আর তারাও জানে আল্লাহর অসীম দয়ায় আমার লেকচার শোনার জন্য হাজার হাজার লাখে লাখে মানুষ আসে। আর আমি যখন কাশ্মীরে গেছিলাম, আর যেহেতু আমি ছিলাম অফিসিয়াল গেস্ট, তাই অনেক মন্ত্রী মিনিস্টারের সাথে আমার দেখা করতে হয়েছে। তবে সে সময় কাশ্মীরের গভর্নর ছিলেন সাক্সেনা, তিনি দেখা করতে চাইলেন। আমার হাতে একদম সময় নেই, অমুসলিম, সময় বের করতেই হবে। দুপুরে দাওয়াত ছিল, সময় পেলাম না, তাই সকালে গেলাম। কাশ্মীরের গভর্নর সাক্সেনা, তিনি আগে ছিলেন আর্মিতে, ওনার র্যাঙ্কটা আমার খেয়াল নেই, সম্ভবত কর্নেল, মেজর বা অন্য কোনো উঁচু র্যাঙ্ক। আমরা দুজনে কাশ্মীরের অনেক বিষয় নিয়ে কথা বললাম। কয়েক বছর পর তিনি মহারাষ্ট্রের রাজধানী বোম্বেতে আসলেন, এবারও দেখা করতে চাইলেন। আমাকে রাজভবনে ডেকে পাঠালেন, গভর্নরের বাসভবন। আমিও দেখা করতে গেলাম। তিনি বললেন, ডাক্তার জাকির নায়েক, কাশ্মীরে আপনার লেকচারের যে প্রভাব আর আপনাকে মানুষ যেভাবে মেনে চলে, আমরা চাই আপনি আবার আসেন। আমরা চাই আপনি কাশ্মীরে টেলিভিশনে অনুষ্ঠান করেন, রেডিওতে অনুষ্ঠান করেন। তখন আমি প্রশ্ন করলাম, আপনার কি মনে হয় আমার লেকচারে কোনো কাজ হবে? আমি জানি যে এমন কোনো আয়াত নেই পবিত্র কোরআনে যেখানে নিরীহ মানুষ হত্যা করাকে সমর্থন করা হয়েছে। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস হয়ে কথা বলা হয়নি যে আপনি নিরীহ মানুষ মারতে পারেন। এমনকি আপনার উপর যারা অবিচার করে সেই ধর্মের হলেও না, এটা আমি জানি, আমি বলতেও পারবো। কিন্তু এর পাশাপাশি অনেক নিরীহ মুসলমান প্রায় হয়রানির শিকার হচ্ছে। পুলিশ আমাদের বলছে যে এই সব কিছুর পেছনে রয়েছে LET, লস্করে তৈয়বা। তর্কের খাতিরে আমি এটা মেনে নিলাম। আর পুলিশের কথাই বলছে যে স্থানীয় লোকজন এটার সাথে জড়িত আছে, না হলে এই বোমা বিস্ফোরণগুলো হতোই না, এটাও মেনে নিলাম। চিন্তা করেন, সবাই যদি লস্করে তৈয়বার সাথে জড়িত থাকে, আর আপনি যদি হাজারটা মানুষ ধরে জিজ্ঞাসাবাদ করেন, তারা সঙ্গে সঙ্গে নতুন রিক্রুট পাবে, সঙ্গে সঙ্গে তাদের উপর অত্যাচার করেন, সঙ্গে সঙ্গে রিক্রুট। এমনকি পুলিশও লস্করে তৈয়বাকে হেল্প করছে। দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমি চাই না আমাকে ভুল বুঝলে হয়তো আমাকে অ্যারেস্ট করতে আসবেন আপনারা। আপনারা কি বোঝাতে চাচ্ছেন? চিন্তা করুন, ধরুন আমি মেনে নিলাম যে আপনার অনুমানটাই ঠিক, লস্করে তৈয়বার সাথে জড়িত আর স্থানীয় লোকজনও আছে, কিন্তু আপনাদের উচিত মুসলমানদের কিছুটা বিশ্বাস করা। কিন্তু এভাবে হাজার হাজার মুসলিমকে এক জায়গায় জড়ো করা, আমরা জানি, আমরা বুঝি যে অপরাধীদের ধরাটা খুবই কঠিন। বিশেষ করে এই বিস্ফোরণটা ঘটানো হয়েছে নিখুঁতভাবে, একেবারে নির্ভুলভাবে। এর পেছনে দক্ষ লোক ছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী আমরা জানি এটা খুবই কঠিন, আপনাদের অবস্থা বুঝতে পারি।
কিন্তু তার অর্থ এই না জিজ্ঞাসাবাদ করার জন্য আপনারা কিছু নিরীহ মানুষকে ধরেন, মেনে নিলাম, কিন্তু হাজার হাজার আপনারা এখানে কি বোঝাচ্ছেন? আপনার কি মনে হয় আমার লেকচারে কাজ হবে? খুব বেশি হলে আমার কথাগুলো শুনবে 2-3%, 5%, তার বেশি না। আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। এখানে মূল কারণটা কি? আর পুলিশের উচিত হবে মানুষের বিশ্বাস অর্জন করা। যদি এই বিশ্বাসটা না থাকে তাহলে তারা কিভাবে সন্ত্রাস ঠেকাবে? যদি আপনি শ্রদ্ধা পেতে চান, অন্যকে শ্রদ্ধা করুন। তবে অনেক ভালো পুলিশ অফিসাররা আছেন, আমার অনেক বন্ধু অ্যাডভোকেট আর লয়ার, তারা আমাকে বলেছেন যে ভালো পুলিশ অফিসাররা আছে যারা মানুষ বিপদে পড়লে সাহায্য করেছে। কিছু কিছু পুলিশ অফিসার আসলেই খুব ভালো, মানুষ বিপদে পড়লে সাহায্য করেছে, কিন্তু সাধারণভাবে ও আপনার দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে রেখেছেন কেন? আপনি প্যান্ট পরেছেন গোড়ালির উপরে, এভাবে করেছেন কেন? মাথায় টুপি আছে, যেন এরকম কোনো একটা নিয়ম আছে যে সন্ত্রাসীদের দাড়ি থাকতে হবে আর তারা প্যান্ট পরবে গোড়ালির উপরে, মাথায় টুপি। তাহলে তো আমি 1 নম্বর সন্ত্রাসী। এই যে প্যান্ট পরে গোড়ালির উপরে, আমার মাথায় টুপি, মুখে দাড়ি। আপনারা কি বোঝাতে যাচ্ছেন? আপনাদের আসলে জানতে হবে, ইসলাম ধর্মটাকে আপনাদের বুঝতে হবে। আমি চাই না পুলিশের কেউ ভুল বুঝুক আমাকে। আমি মুসলমানদের বলি যে নিরীহ মানুষকে মারা অন্যায়। অনেক মুসলমানই আমার সাথে একমত নয়, কোরআন এটা নিন্দা করে, আমাদের নবীজিও নিন্দা করেন। নিরীহ মানুষ হত্যা করার কোনো যুক্তি আপনি পাবেন না। আমি সত্যি কথাই বলবো, আর একই সাথে আমি সত্যি কথা বলবো পুলিশকে উদ্দেশ্য করে। আশা করি তারা এই অবস্থাটা বুঝবে। আর জুলিও রোবেরোর কথা অনুযায়ী, ওনার লেখাটা হিন্দুস্তান টাইমসে ছাপা হয়েছিল সম্ভবত 9 সেপ্টেম্বরের কাগজে। তিনি বলেছেন যে যত বেশি নিরপরাধ লোককে অ্যারেস্ট করা হচ্ছে, সফল হওয়ার সম্ভাবনা ঠিক ততটাই কমে যাচ্ছে। যত বেশি নিরীহ লোককে অ্যারেস্ট করবেন, আসল অপরাধীদের ধরতে পারার সম্ভাবনা ততটাই কমে যায়। 2006 সালের 2রা সেপ্টেম্বর বোম্বের পুলিশ কমিশনার A.N. রায় একটা ভালো কাজ করেছিলেন। তিনি প্রায় 100 খানেক মুসলিম নেতাদের একটা চিঠি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তদন্ত নিরপেক্ষভাবেই হচ্ছে, মুসলিমদের হয়রানি করা হচ্ছে না। আমিও ওনার একটা চিঠি পেয়েছি। তিনি আরও বলেছেন যদি আমাদের কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, তাহলে যেন তার সাথে কথা বলি, আলোচনা করি। এটা আসলে ভালো পদক্ষেপ। চিঠিটা কয়েকদিন আগে এসেছে, সম্ভবত 1 সপ্তাহ আগে। আমি আশা করি এটা যেন শুধুমাত্র লোক দেখানো না হয়, নিরীহ মুসলমানদের যেন আসলেই হয়রানির শিকার হতে না হয়। আপনারা যদি সত্যি বিশ্বাস অর্জন করতে চান, তাহলে চেষ্টা করুন যেন মুসলমানদের বিশ্বাসটা অর্জন করা যায়। আর একমাত্র তখনই আপনারা আসলে অপরাধীদের ধরতে পারবেন। আর যদি অপরাধীদের ধরতে পারেন, তারা যেই হোক, অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। আমরা জানি যে কর্তৃপক্ষ তারা আমাদের বলে যে কেন বেশিরভাগ মুসলমানদের ধরা হচ্ছে। এখানে তারা যুক্তি দিয়েছিল যে যদি আমরা ভালোভাবে দেখি যে পাঞ্জাবের সন্ত্রাসের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বেশিরভাগ তারা হলো শিখ। উলফার ক্ষেত্রে আসামে বেশিরভাগ লোক হিন্দু, তামিলনাড়ুতে LTTE তারাও হিন্দু, আর একইভাবে বোম্বেতে, কারণ আমরা বেশিরভাগ মনে করি যে এখানে পাকিস্তান আর কাশ্মীর আছে, তারা হবে মুসলিম। তর্কের খাতিরে আপনার কথা মেনে নিলাম, যদি পাঞ্জাবে কোনো সন্ত্রাসী আক্রমণ হয়, পাঞ্জাবের বেশিরভাগ মানুষ হলো শিখ, তাই শিখদের অ্যারেস্ট করা হবে, সেটাই স্বাভাবিক। আসামে বেশিরভাগ হিন্দু, তাই হিন্দু অ্যারেস্ট হবে, সেটাই স্বাভাবিক। তামিলনাড়ুতে বেশিরভাগ হলো হিন্দু, এখানেও হিন্দু অ্যারেস্ট হবে, স্বাভাবিক। বোম্বে, এখানে বেশিরভাগ মানুষকে মুসলমান, মুসলমানরা এখানে সংখ্যালঘু, তাহলে তাদের কেন অ্যারেস্ট করা হচ্ছে? যদি আপনাদের মনে হয় যে কাজটা করেছে কাশ্মীর বিদ্রোহীরা, যদি আপনাদের কাছে প্রমাণ থাকে, আমাদের কোনো আপত্তি নেই। তবে আপনি কি ভাবেন LTTE বোম্বেতে আসতে পারে না? উলফারা কি আসতে পারে না বোম্বেতে? শিখরা কি আসতে পারে না বোম্বেতে? আপনারা বলতে পারেন না এই কাজটা অবশ্যই মুসলমানদের, আপনারা বলতে পারেন সম্ভাবনা বেশি। আর যদি প্রমাণ করতে পারেন আমরা মেনে নেব। আপনাদের বলতে চাই যে অপরাধীদের শনাক্ত করুন, যারা এর জন্য দায়ী তাদের ধরে শাস্তি দিন। তবে হাজার হাজার নিরীহ মুসলমানকে হয়রানি করবেন না। আমাদের কাছে অনেক রেকর্ড আছে। Terrorism is not the monopoly of any religion. It is not. মহারাষ্ট্রের ATS এর রিপোর্ট অনুযায়ী এই কয়েক মাস আগে 16 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে যারা একটা উগ্রবাদী হিন্দু দলের সদস্য। তারা 3টা মসজিদে বোমা বিস্ফোরণের সাথে জড়িত ছিল। এর একটা হয়েছিল পার্বণীর মসজিদে, আরেকটা জানলার মসজিদে, আরেকটা পুনাতে, 3টা। আর কিছুদিন আগে 6 এপ্রিলে এক জায়গায় ভুলক্রমে একটা বোমা বিস্ফোরিত হয়। ভুলক্রমে কিছু লোক বোমা বানানোর সময় সেটা ফেটে যায়, মারা যায়
4 জন লোক আর আহত হয় 11 জন। যখন তদন্ত করা হলো তখন দেখা গেল এই লোকগুলোর অনেকেই সেই উগ্রবাদী হিন্দু দলের সদস্য। আর পুলিশ জানতে পারল যে প্ল্যানটা ছিল তারা মসজিদ আক্রমণ করবে শিখদের ছদ্মবেশে। ঘটনাটা কয়েকদিন আগে। আর তখন মুসলমান আর শিখদের মধ্যে একটা গোলমাল চলছিল। একটা শিখ মেয়ে আর একটা মুসলিম ছেলে বিয়ে করেছিল, এটা নিয়ে উত্তেজনা। তারা শিখদের ছদ্মবেশে এই কাজটা করে একটা ফায়দা লুটতে চেয়েছিল। এমন ঘটনার কথাও জানি যেখানে হিন্দুরা আক্রমণ করেছে, তাদের মাথায় টুপি মুখে দাড়ি। তাই বলতে পারবেন না যে এখানে অবশ্যই মুসলমান জড়িত। হতে পারে, সম্ভাবনা বেশি, আমি অস্বীকার করছি না। এই তো কয়েক মাস আগে শুক্রবারে 8ই সেপ্টেম্বর 4টা বোমা ফেটেছিল মালেগাঁওতে। একটা ফেটেছিল মসজিদের সামনে আর একটা কবরস্থানের সামনে। এখানে 35 জন মুসলমান মারা গেছে আর আহত হয়েছে 100 জনের বেশি মুসলমান। আবারও প্রধান সন্দেহভাজন এলইটি। হতে পারে, তবে প্রধান নয়। চিন্তা করুন, এটা আসলে একটা খেলা। এটা হলো একটা নামের খেলা। যদি আপনি আমেরিকায় যান সেখানে আছে আল কায়েদা আর এখানে হলো এলইটি। আমি একটা খবর দেখেছিলাম ডিএনএ পত্রিকায় 6 সেপ্টেম্বরে। ভদ্রলোকের নাম হলো জোসেফ। তিনি বলেছেন যে পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলেন যে খুব বেশি কাদা ছোড়াছুড়ি করলে সমস্যার সমাধান হয় না, আসল অপরাধীও কখনো ধরা পড়ে না। আপনারা ঠিকভাবে তদন্ত করুন, যদি তাদের ধরতে পারেন তাহলে তাদের শাস্তি দিন। তারা যেই হোক না কেন, তারা হোক মুসলিম বা অমুসলিম, তারা হোক কাশ্মীরি বিদ্রোহী অথবা পাকিস্তানি, হোক উলফা অথবা এলটিটি, যদি প্রমাণ হয় তারা জড়িত ছিল অবশ্যই শাস্তি হওয়া উচিত। আমি এখানে কোনো সন্ত্রাসী কাজকে সমর্থন করছি না, একেবারেই না। তবে আপনাদের সবার আগে যে জিনিসটা করা উচিত, বুঝতে হবে এই তদন্তগুলি হওয়া উচিত নিখুঁতভাবে। দেশের মানুষকে বিশ্বাস করাতে হবে। এসবের পেছনে আরেকটা কারণ হলো মিডিয়া, বিশেষ করে সেই মিডিয়া যেটা নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরা। এদের ব্যাপারে সাবধান হতে হবে। আর এই মিডিয়া সবসময় যেটা করে, সাদাকে কালো, দিনকে রাত বানায়, নায়ককে ভিলেন আর ভিলেনকে নায়ক, এটা তারা প্রায় করে থাকে। আমার ভিডিও ক্যাসেট দেখবেন, এর অনেকগুলো উদাহরণ দিয়েছি। তবে ইন্ডিয়ায় আমাদের ভাগ্য ভালো যে এখানে জনপ্রিয় মিডিয়াগুলো পলিটিশিয়ানরা নিয়ন্ত্রণ করে না। আর আমরা দেখি যে এই মিডিয়া সত্যি খবরটা আমাদের জানাচ্ছে। হতে পারে সেটা গুজরাটের রায়ট, 93 সালের বোম্বে রায়ট, অথবা আজকেও নিরীহ মুসলমানরা হয়রানির শিকার হচ্ছে। এখানে মিডিয়া বলতে নিউজ পেপার, টিভি চ্যানেল, তারা আমাদেরকে সত্যি খবরটা জানিয়ে আসছে কোথায় কি ঘটছে। একেবারে পুরোটা না, মাঝে মধ্যে তারা এমন খবর প্রচার করে যেটা খুব চাঞ্চল্যকর। এমন খবর পেলে তারা চেক না করেই চালিয়ে দেয়। চাঞ্চল্যকর খবর ছাপিয়ে দাও। তবে সামগ্রিকভাবে আমাদের মানতে হবে যে আমাদের মিডিয়া এখনো সৎ। আমি মুসলিম মিডিয়ার কথা বলছি না, অমুসলিম মিডিয়ার কথা বলছি। আমরা এখানে জানি যে মিডিয়া সৎ আর তারা খবরটা সত্যিই জানায়। তবে সাবধান থাকতে হবে ওই মিডিয়ার ব্যাপারে যেটা পলিটিশিয়ানরা নিয়ন্ত্রণ করে। আর আমি যদি আপনাদের ইন্ডিয়ার বিচার বিভাগ সম্পর্কে বলি, ইন্ডিয়ার সাধারণ মানুষ, বিশেষ করে মুসলিম ভিকটিমরা, ইন্ডিয়ার বিচার বিভাগের উপর আমাদের আস্থা আছে। তবে কিছু মানুষ বলে সেখানেও খারাপ লোক আছে, তারা বিচার বিভাগের কলঙ্ক। তবে সামগ্রিকভাবে আমরা জানি বেশিরভাগ বিচারক তারা ন্যায়পরায়ণ আর তারা সৎ। শুধু আশা করব যেন এই মানুষগুলোকে পলিটিশিয়ানরা নিয়ন্ত্রণ না করে। আমি যতদূর জানি বেশিরভাগ জজেরাই পলিটিশিয়ানদের কথায় তেমন প্রভাবিত হয় না। যদি কখনো এই পলিটিশিয়ানরা ইন্ডিয়ার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা শুরু করে তাহলে আল্লাহ আমাদের রক্ষা করুন। তবে এখনো আমরা বিচার বিভাগের উপর আস্থা রাখি। আর সবশেষে আমাদের বুঝতে হবে যে আমরা যেহেতু জানি যে সন্ত্রাসের পেছনে কারণটা হলো অবিচার, কারণটা হলো একটা বিশেষ গোত্রের মানুষের উপর অত্যাচার করা, এটাকে বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করতে হবে? আমি আগেও বলেছি, 1 নম্বর পলিটিশিয়ানদের সৎ হতে হবে, ন্যায়বান হতে হবে। ভোট ব্যাংক নিয়ে তাদের দৌড়াদৌড়ি করা চলবে না, অন্যায় করা চলবে না। তারা যদি সৎ হয়, ন্যায়বান হয়, হতে পারে তারা কোনো আসন পেল না, কিন্তু এটা নিশ্চিত যে সন্ত্রাস বন্ধ হবে। 2 নম্বর পয়েন্ট, ইন্ডিয়ার সাধারণ জনগণ তাদের উচিত হবে না পলিটিশিয়ানদের উস্কানিতে মেতে ওঠা আর উস্কানিতে মেতে উঠে মানুষকে হত্যা করা। 3 নম্বর পয়েন্ট, যে পুলিশ সৎ হতে হবে, তাদের ন্যায়বান হতে হবে। যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেই মানুষকে পুলিশই রক্ষা করবে, তারা পলিটিশিয়ানদের হাতের পুতুল হবে না। আমরা জানি এমন করলে হয়তো তাদের ট্রান্সফার করা হবে, কিন্তু যদি সব পুলিশ অফিসার সৎ হয়, নতুন যে পুলিশ অফিসার আসবে সেও তাহলে সৎ হবে, তখন পলিটিশিয়ানরা কি করবে? যদি পুলিশ বাহিনীর প্রত্যেকেই
আমি সবাইকে দোষ দিচ্ছি না, আমাকে ভুল বুঝবেন না। আমি জানি তাদের বেশিরভাগই সৎ, ভালো থাকতে চায়, কিন্তু সব সময় পলিটিশিয়ানদের চাপের মুখে থাকে আর ভয়ে থাকে তাদের কখন ট্রান্সফার করা হবে, হয়রানি করা হবে। কিন্তু পুরো পুলিশ বাহিনী বসে যদি একসাথে সিদ্ধান্ত নেয় আমরা সৎ থাকবো, আমাদের ট্রান্সফার করা হলে নতুন যে আসবে সেও সৎ হয়ে যাবে। আর এরকম করলে বেশিরভাগ সমস্যা, অবিচার বন্ধ হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। অন্য নিরীহ মানুষকে তারা হত্যা করতে পারে, যদিও সেই মানুষগুলো তাদের উপর যারা অত্যাচার করছে সেই একই গোত্রের মানুষ। এসব মেনে চললে এটা নিশ্চিতভাবে বলা যায় যে অবিচার বন্ধ হবে। আর তখন ইন্ডিয়া খুব সুন্দর একটা দেশ হবে। এটা বলা হয় যে আগামী 2020 সালের মধ্যে ইন্ডিয়া একটা সুপার পাওয়ার হবে, যদি ইন্ডিয়ার হিন্দু মুসলমানেরা আমরা একসাথে থাকি, যদি অন্যকে ভালোবাসি, পাশাপাশি থাকি। আমাদের মধ্যে পার্থক্য থাকবে, পার্থক্যগুলো না হয় থাকুক, এই পার্থক্য নিয়েই থাকবো, তবে একে অন্যকে ভালোবাসবো, সবাই শান্তিতে থাকবো, পাশাপাশি থাকবো, আবার ইন্ডিয়া সুপার পাওয়ার হবে। একবার মহাত্মা গান্ধী বলেছিলেন, যদি ইন্ডিয়াকে উন্নত করতে হয় তাহলে ইন্ডিয়ার দরকার একজন স্বৈর শাসক যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সৎ এবং ন্যায়পরায়ণ। মহাত্মা গান্ধী আমাদের জাতির পিতা, তিনিই বলেছেন ইন্ডিয়ার জন্য সবচেয়ে ভালো হবে যদি একজন স্বৈর শাসক আসে যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তিনি একজন সৎ মানুষ ছিলেন। কেউ সুবিচারের জন্য আসলে তিনি দেখতেন না সে মুসলিম না অমুসলিম, সুবিচার চাইলে সুবিচার করেছেন। এই জন্য তাকে বলা হতো আল ফারুক, যে ব্যক্তি সত্য থেকে মিথ্যাকে আলাদা করে। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াতটি আমি বলেছিলাম যে কুল জাল হক মাযাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা তার নিজের কারণে একদিন বিলুপ্ত হবে। আমার লেকচার শেষ করার আগে ডক্টর অ্যাডাম পিয়ারসনের একটা উদ্ধৃতি দিচ্ছি। যারা ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা আরববাসীদের হাতে চলে যাবে, তারা এটা বুঝতে পারে না যে ইসলামিক বোমা অনেক আগেই পৃথিবীতে পড়েছে। এটা পড়েছে সেই দিন যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি। এতক্ষণ এই বক্তৃতা শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আমাদের প্রশ্নোত্তর পর্ব থেকেও আপনারা অনেক কিছু জানতে পারবেন। প্রথমে আমি অনুরোধ করব মহিলাদের মধ্য থেকে কাউকে প্রশ্ন করার জন্য। কোনো অমুসলিম বোন কি প্রশ্ন করবে? আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম প্রীতি শেঠি। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, আপনি আপনার বক্তৃতায় বললেন যে ওসামা বিন লাদেনকে আমরা সন্ত্রাসী বলতে পারি না, যেভাবে বিবিসি আর CNN এই খবর প্রচার করছে, কিন্তু এর পাশাপাশি এই চ্যানেলগুলো থেকেই আমরা এই বিস্ফোরণের বিভিন্ন খবর আর হতাহতের সংখ্যা জানতে পারি। একই চ্যানেল থেকে এই খবরটা কি আমরা বিশ্বাস করব নাকি করব না? থ্যাংক ইউ স্যার। বোন, আপনি খুব সুন্দর আর প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। আমি বলছি যে আমরা যখন ওসামা বিন লাদেনের কথা বলছি তখন বিবিসি বলছে সে সন্ত্রাসী, এটাতে বিশ্বাস করব না, কিন্তু সেই বিস্ফোরণে যে নিহতের সংখ্যা বলছে সেটাতে বিশ্বাস করব কি না। এই জন্যই বলছিলাম যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার অর্থ এই নয় যে বিবিসির সব খবরই ভুল বা মিথ্যা। সেই খবরটাতে তারা একজন হিরোকে ভিলেন বানাচ্ছে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম হলো শাম সুনার। আমি মারাঠি মহানগর পেপারে কাজ করি, চাকরি করি। আজ আপনার লেকচার শুনে আমি প্রশংসার ভাষাও হারিয়ে ফেলেছি, কিন্তু আমার এটা মনে হয় যে ভারতে হিন্দু আর মুসলমানদের এক হওয়ার জন্য কিছু না কিছু একটা করা দরকার। আমার সেটাই মনে হয়, আর তাই করছি গত 10-12 বছর ধরে। কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে ভারতে বস্তিতে যারা থাকে তারা গ্রাম থেকে এসেছে, বোম্বেতে এসেছে রুটি রুজির জন্য। এই বস্তিগুলোতে যে হিন্দু আর মুসলমান আছে তারা একে অন্যকে অপছন্দ করতে পারে আর অপছন্দ করেও। এখন এই অপছন্দগুলোকে দূর করার জন্য আপনার কি মতামত? ইন্ডিয়াতে হিন্দু আর মুসলমান ধর্মের লোক কিভাবে একসঙ্গে পাশাপাশি থাকতে পারবে? ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন।
এই ব্যাপারটাতে আমার মতামত কি, যে আমরা কিভাবে হিন্দু আর মুসলমানদের একতা আনতে পারবো, কিভাবে তাদের একত্রিত করতে পারবো। এর উত্তরে আমি বলবো, আমার একটা ভিডিও লেকচার আছে হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্যগুলো নিয়ে। আমি বোম্বে লেকচার দিয়েছি, চেন্নাইতেও লেকচার দিয়েছি, ইন্ডিয়ায় অনেক জায়গায় লেকচার দিয়েছি। আর সেসব জায়গায় আমি দেখেছি যে হাজার হাজার মানুষ সেখানে এসেছে। বোম্বেতে এসেছিল 20,000 লোক, চেন্নাইতেও তাই, আর অন্যান্য জায়গাতেও একই অবস্থা ছিল। অনেক অমুসলিম সেখানে উপস্থিত ছিলেন। হাজার হাজার হিন্দু আমার বক্তৃতা শুনতে এসেছিলেন। আর তাদের অনেকে আমাকে বললেন যে ভাই জাকির, একজন হিন্দু আমাকে বললেন, আমাদের এই হিন্দু ধর্ম সম্পর্কে গত 40 বছরের জীবনে আমি যেটা জানতে পারিনি সেগুলো 4 ঘন্টায় জানতে পারলাম। আমি এক্ষেত্রে কোরআন মেনে চলি, যেটা আছে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই। প্রথমটা কি? ألا نعبد إلا الله। আমরা এক আল্লাহর উপাসনা করি। আমাদের বুঝতে হবে, আর এটা কখনোই মনে হয় না যে হিন্দু ধর্ম একই জিনিস, ইসলাম ধর্ম একই জিনিস, খ্রিস্টান ধর্ম একই জিনিস। এই কথাটা ঠিক না। হিন্দু কোনো পণ্ডিতকে মুসলমান হতে বললে তিনি হবেন না, কোনো মুসলমানকে খ্রিস্টান হতে বললে তিনি হবেন না, খ্রিস্টান যাজককে হিন্দু হতে বললে তিনি হবেন না। একই জিনিস কোথায়? এগুলো মোটেই এক নয়। আমাদের মানতে হবে বেশ কিছু পার্থক্য আছে, তবে কিছু সাদৃশ্যও আছে। আসুন আমরা সবাই অন্ততপক্ষে সাদৃশ্যগুলো মেনে নিই। পার্থক্যগুলো না হয় থাকলো, আমি যেটা বলি যে আমাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে হতে পারে সেটা ভগবদ গীতা, হতে পারে বেদ, হতে পারে উপনিষদ, বাইবেল, কোরআন। আসুন সাদৃশ্যগুলো দেখি, পার্থক্যগুলো নিয়ে আলোচনা পরে করব আমরা। তবে যে কথাগুলো একই, আসুন আমরা সবাই সেগুলো মেনে চলি। আমি আমার লেকচারে এমন অনেক সাদৃশ্যের কথা বলেছি, অনেকগুলি, এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। আর আমাদের মধ্যে অনেকেই ব্যাপারটা জানে না। মুসলমান তাদের ধর্ম সম্পর্কে জানে না, হিন্দু তাদের ধর্ম সম্পর্কে জানে না। অনেক মুসলমান প্রতিবাদ করেছে হিন্দু ধর্ম আর ইসলামের মধ্যে সাদৃশ্য অসম্ভব। অনেক লোক এসেছিল শুধু তর্ক করার জন্য, যেন আমি আজে বাজে বকছি। হিন্দু আর মুসলমান একই, অসম্ভব। কিন্তু তারা যখন আমার লেকচার শুনলো তখন বিস্মিত হলো। যারা তর্ক করতে এসেছিল তারাও সে কথাগুলো মেনে নিল। আর অনেক হিন্দু সেখানে ছিল। আমাদের বুঝতে হবে আমাদের মধ্যে একই কথাগুলো মেনে চলতে হবে। তার প্রথম কথাটা হলো ألا نعبد إلا الله। আমরা উপাসনা করি একমাত্র আল্লাহর। এটাই সবচেয়ে বড় মিল। এখানে আরো উদ্ধৃতি দেওয়া যায়, বেদের উদ্ধৃতি দেওয়া যায়, ভগবত গীতার উদ্ধৃতি দেওয়া যায়। এটা আছে ছন্দগীয় উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ের 2য় পরিচ্ছেদের 1ম অনুচ্ছেদে। एकम एविदित्यम। স্রষ্টা একজনই, দ্বিতীয় কেউ নেই। এছাড়া শ্বেতাসূত্র উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ের 9ম অনুচ্ছেদে আছে, नाचस्य कसिज जनिता न च दीपा। তার কোনো প্রভু নেই, তার কোনো মা বাবা নেই। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি। তার মানে সর্বশক্তিমান স্রষ্টার কোনো মা বাবা নেই, তার কোনো মালিক নেই। এছাড়াও আপনারা দেখতে পাবেন, এটা আছে শ্বেতাসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে, न तस्य प्रतिमास्ति। সর্বশক্তিমান স্রষ্টা, তার কোনো প্রতিকৃতি নেই, তার কোনো প্রতিমা নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই। একই কথা বলছে যজুর্বেদ 32 নম্বর অধ্যায় 3 নম্বর। न तस्य प्रतिमास्ति। সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমা নেই। তাহলে আপনি যদি বেদ পড়েন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, দেখবেন সেখানে একটাই স্রষ্টা। তাই মানুষ অনেক সময় ধর্মগ্রন্থ সম্পর্কে জানে না। আর এই প্রশ্নটা কয়েকদিন আগে আমাকে করা হয়েছিল স্টার নিউজ চ্যানেলের একটা সাক্ষাৎকারে। আমাকে প্রশ্ন করেছিল, জাকির ভাই, বন্দে মাতরম শব্দটা, এটা সম্পর্কে আপনার মতামত কি? এই শব্দটাকে মুসলমানরা বলতে পারবে? আমি বললাম, মুসলমান বলতে পারবে কিনা সে ব্যাপারে পরে আসছি, আগে বলি হিন্দু ধর্ম কি বলে। তিনি প্রথমে বোঝেননি আমি কি বলতে চাচ্ছি। আমি বললাম, বেদের পণ্ডিতরাও বলবেন, বেদে বলা আছে যে স্রষ্টার কোনো প্রতিমা নেই। তাই আপনি যখন বলছেন বন্দে মাতরম, অর্থাৎ এই দেশ আপনার মা, তাকে স্রষ্টা বলছেন। এখানে পণ্ডিত লোক, আমি সাধারণ মানুষের কথা বলছি না যারা ধর্মগ্রন্থ সম্পর্কে বেশি কিছু জানেন না। তবে পণ্ডিত কাউকে জিজ্ঞাসা করেন, তিনি বলবেন বন্দে মাতরম আর বেদের কথা পরস্পর বিরোধী। কারণ বন্দে মাতরম কম করে হলো 3 জায়গায় বলছে, আমি তোমার সামনে নতজানু হই, আমি তোমাকে পুজো করি। আপনারা দেখবেন আর্য সমাজ আর এছাড়া অনেক বিখ্যাত পণ্ডিত, তাদের মতে বেদের কথা অনুযায়ী মূর্তি পূজা করা নিষিদ্ধ। আপনারা দেখবেন ভগবদ গীতার 7ম অধ্যায়ের 20 অনুচ্ছেদে আছে মূর্তি পূজা করা সম্পূর্ণ নিষেধ। তাই হিন্দু ধর্মগ্রন্থগুলো দেখলে বুঝতে পারবেন, দুর্ভাগ্যক্রমে হিন্দুরা এখন প্যান্থেইজমে বিশ্বাস করে। তবে বেদ কিন্তু বলছে একজন স্রষ্টার কথা। এছাড়াও বন্দে মাতরম, আমি তোমার সামনে নতজন হয়ে পুজো করছি, একটু আগে যে উপনিষদ থেকে উদ্ধৃতি দিলাম তার বিরুদ্ধে যায়। ইসলাম ধর্ম অনুযায়ী 12টা লাইনে আমাদের আপত্তি আছে। 3 বার বলা হয়েছে বন্দে মাতরম, যার অর্থ তোমার সামনে নতজানু হই। 3 বার বলা হয়েছে এই দেশ আমার মা। 3 বার বলা হয়েছে আমি তোমার পায়ে চুমু দেব। 3 বার বলা হয়েছে এদের স্বর্গীয় দেশের হাসির কথা, স্বর্গীয় হাসির কথা। দেশকে বলা হচ্ছে লক্ষ্মী, বলা হচ্ছে দুর্গা। এই সব কিছু আপত্তিকর। আমরা মুসলিমরা এদেশকে ভালোবাসি, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কারো কাছেই মাথা নত করব না।
এমনকি আমাদের মা, যে মা আমাদের 9 মাস গর্ভে ধারণ করেছেন, আমরা মাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু মায়ের সামনে নতজানু হই না। আমাদের নিজেদের মা, যে ব্যক্তিকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, ভালোবাসি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি আমরা সেই প্রিয় নবীজির সামনেও নতজানু হই না। বন্দে মাতরম এই গানটা গাওয়ার কি আসলেই কোনো প্রয়োজন আছে? এটা পলিটিক্যাল গেম। পলিটিশিয়ানরা এটা করেছে ভোট ব্যাংকের জন্য। তারা এমনকি তারিখটা নিয়েও খেলা করেছে। আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটা লিখেছেন 1876 সালে, আর এটা ছাপা হয় 1882 সালে। তাহলে 125 বছর আর 7 সেপ্টেম্বর কোত্থেকে আসে? এই ভুলটা করেছে পলিটিশিয়ানরা, পলিটিক্যাল খেলা। এছাড়াও সৌদি আরবের যে মুসলমান আছে, সে তার দেশ সৌদি আরবের কাছে নতজানু হয় না। যে মুসলমান পাকিস্তানে থাকে, সে পাকিস্তানের কাছে নতজানু হয় না। এটা শিরক। তাই যদি বলেন ইন্ডিয়ার মুসলমানরা দেশপ্রেমিক না, এটা আমাদের ধর্ম। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এই দেশকে অনেক উন্নতি দিয়েছেন। আমরাও দেশকে ভালোবাসি। যখন প্রয়োজন হবে সত্যের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আমরা আল্লাহ ছাড়া কারো সামনে নতজানু হব না। এবার অমুসলিম ভাই। এই প্রশ্নটা আসলে করেছে আমার একজন অমুসলিম বন্ধু। ঠিক আছে, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম সায়েক, আমি ম্যানেজমেন্টের ছাত্র। আমার প্রশ্নটা হলো, আপনি কি মনে করেন যে মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভোগে, আর আমরা কি একথা বলতে পারি যে সন্ত্রাস এ কারণেই হচ্ছে? ধন্যবাদ স্যার। ভাই, আপনি প্রশ্ন করেছেন মুসলমানরা কি নিরাপত্তাহীনতায় ভোগে আর এই জন্যই সন্ত্রাসী আক্রমণগুলো হয় কি না। আমি আমার লেকচারে আগেও বলেছি যে সন্ত্রাসের পেছনে মূল কারণটা হলো অবিচার, নিরাপত্তাহীনতা নয়। নিরাপত্তার অভাবে একটা অংশ হতে পারে, তবে আসল কারণটা হলো অবিচার। অবিচার আর কোনো বিশেষ গোত্রের মানুষের উপর অন্যায় করা। আপনি যদি গতকালের সানডে মিডের খবরটা পড়ে থাকেন, 9/11 উপলক্ষে লেখা, একজন খুবই বিখ্যাত লোক যার নাম উইলিয়াম, তিনি সেখানে একটা উপদেশ দিয়েছেন যে মূল কারণ হলো অবিচার আর কোনো গোত্রের উপর অন্যায় করা। আর তিনি বোম্বের কর্তৃপক্ষের সাথে একমত যে এটা হতে পারে কাশ্মীর বিদ্রোহীরাই বোম্বেতে বিস্ফোরণটা ঘটিয়েছে। কিন্তু তিনি বলেছেন এর কারণটা কি? তার মত অনুযায়ী কাশ্মীরিরা যুদ্ধ চায় না, তারা শান্তিপ্রিয় মানুষ। তাহলে কেন তারা যুদ্ধ করতে বাধ্য হচ্ছে? উত্তরটাও তিনি দিয়েছেন যে এর কারণ কাশ্মীরে গণতন্ত্রের নামে চলছে প্রহসন। তিনি বলেছেন, আমি না, এটা আমার মন্তব্য না, এ ব্যাপারে তিনি বিশেষজ্ঞ আর পৃথিবীর মানুষকে তিনি উপদেশ দিয়ে থাকেন। তিনি বলেছেন এখানে গণতন্ত্র একটা প্রহসন, এটার অপব্যবহার করা হচ্ছে, আর সেজন্য তারা যুদ্ধ করছে। ঠিক প্যালেস্টাইনেও তারা যুদ্ধ করছে কারণ তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাই সন্ত্রাসের কারণ হচ্ছে কোনো গোত্রের মানুষের উপর অবিচার করা অথবা কোনো অন্যায় করা। তাই অধিকার ফিরে পাওয়ার জন্য তারা তাদের যুদ্ধ চালাচ্ছে, প্রতিশোধ নিচ্ছে। আর এটাকে সন্ত্রাস বলছে তারা যারা তাদের বিপক্ষে আছে। যারা তাদের পক্ষে তাদের জন্য এটা ভালো। উদাহরণস্বরূপ ভগৎ সিং, তিনি দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন। ব্রিটিশ সরকার তাকে বলল টেররিস্ট, আমরা বলি মুক্তিযোদ্ধা। আর তাই এভাবে কারণ খুঁজে দেখবেন, তারপর আপনি বলবেন সন্ত্রাসী কিনা। তাই বললাম সন্ত্রাস শব্দটার অনেকগুলো অর্থ আছে, অনেকগুলো সংজ্ঞা আছে। এটা বদলায় ভৌগোলিক অবস্থানের কারণে, ইতিহাসের কারণে বদলায়। তাই ব্রিটিশ সরকার যে লোককে বলছে সন্ত্রাসী, আমরা ইন্ডিয়ানরা তাকে বলছি মুক্তিযোদ্ধা। আর এইভাবেই আমাদের বুঝতে হবে আসল কারণটা হলো কোনো গোত্রের উপর অত্যাচার করা। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন। স্যার, আপনার কাছে আমি খুবই বেসিক একটা প্রশ্ন করব। আমি বিশ্বাস করি যে আপনিও বললেন সন্ত্রাস হলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, রাইট? আমি আরও মনে করি সরকারের বিরুদ্ধে যুদ্ধ সাধারণ মানুষের যুদ্ধ। কোনো মানুষের সাথে যদি অন্যায় করা হয় তাহলে সেই মানুষ প্রতিশোধ নিতে গিয়ে অন্য মানুষকে হত্যা করে। সে তার সাথে যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। তবে আমি বিশ্বাস করি মানুষ প্রতিশোধ পরায়ণ। আমার অবস্থাও যদি গুজরাটের মতো হতো তাহলে সে যা করেছে আমিও তাই করতাম। এছাড়া আমি কি করতে পারি? পুলিশের উপর আস্থা নেই, আদালতে গেলে 10 বছর লেগে যাবে। তাহলে
একজন সাধারণ মানুষ সেখানে কি করবে যদি অত্যাচার করা হয়? আমার মতো সাধারণ মানুষকে আপনি কি উপদেশ দেবেন যদি আমার সাথে এমন ভাই, কিছু হয়? আমি আপনার সাথে একমত। আপনি যেটা বলেছেন সেটা যদি আপনার আর আমার হয়, যদি দেখি আমাদের আপনজনদের চোখের সামনে হত্যা করা হচ্ছে, আমাদের মা বোনদের ধর্ষণ করা হচ্ছে, ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন কি করবেন? আমি একমত যে আপনিও এই কাজই করবেন, একজন সাধারণ মানুষ এই কাজই করবে, এটাই স্বাভাবিক, যদি না আল্লাহর উপর আপনার বিশ্বাস থাকে। আমি আপনার সাথে একমত। 99% মানুষ যদি তারা চুরি না পড়ে, মেয়েদের মতো যদি চুরি না পড়ে থাকে, তাহলে সেটাই স্বাভাবিক প্রক্রিয়া, যদি না সেই লোক আল্লাহর উপর বিশ্বাস করে। এমনকি আমিও একই কাজ করতাম যদি না আমি কোরআনকে জানতাম, যদি না আমি জানতাম কোরআন এটাকে অন্যায় বলেছে। কারণ যদি আমি নিরীহ মানুষকে হত্যা করি, তাহলে আমিও সেই লোকের মতোই কাজ করতাম যে আমার উপর অন্যায় করেছে। যেহেতু কেউ একজন আমার উপর অন্যায় করেছে, তার অর্থ এই না যে আমি নিরীহ মানুষকে হত্যা করব। কেউ আমার ঘরে ডাকাতি করলে আমি আরেকজনের ঘরে ডাকাতি করতে পারি না। যদি আমি অপরাধীকে ধরতে পারি আর প্রমাণ করে শাস্তি দিয়ে আলাদা কথা, কিন্তু আমি নিরীহ মানুষকে হত্যা করতে পারি না। কোরআন এই কথাই বলছে যে নিরীহ মানুষকে আপনি হত্যা করতে পারেন না। যেহেতু আমি কোরআনের কথা জানি, আমি এই উপায়ে প্রতিশোধ নেব না। আমি প্রমাণ জোগাড় করার চেষ্টা করব, আমি সরকারকে বোঝানোর চেষ্টা করব। যদি তারপরও সে ছাড়া পায়, আমি কি করব? এই সন্ত্রাসী আক্রমণগুলোর জন্য যে লোকগুলো দায়ী, হতে পারে গুজরাটে বা বোম্বে রায়ট, অথবা পলিটিশিয়ানরা, হতে পারে পুলিশ, অথবা যারা মারা গেছে, অথবা যে লোকগুলো বোমা ফাটিয়েছে, যদি এই পৃথিবীতে তাদের বিচার না হয়, রোজ কিয়ামতের দিন আল্লাহ তাদের শাস্তি দেবেনি। আমরা মুসলমানরা বিশ্বাস করি, পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আছে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। আসল বিচার হবে রোজ কিয়ামতের দিন। যেহেতু আমরা মানি যে এই জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা, এটাই আমরা মানি। যদি এখানে কিছু করতে না পারি, তাহলে আল্লাহর কাছে ছেড়ে দেব, তিনিই বিচার করবেন। কিয়ামতের দিন আল্লাহ তাদের অবশ্যই শাস্তি দেবেন। যদি আমরা আজকে হিটলারকে ধরি, তাকে আপনি কি শাস্তি দেবেন? 60 লক্ষ মানুষ হত্যা, তাকে কি শাস্তি দেবেন? তাকে একবার মারতে পারেন, বাকি 59,99,999 জন লোকের কি হবে? পবিত্র কোরআনের সূরা নিসার 56 নম্বর আয়াতে আছে, যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদেরকে দোজকের আগুনে দগ্ধ করিব, আর যখনই তাদের চামড়া দগ্ধ হইয়া যাইবে, আবার নতুন চামড়া দান করিব, যাহাতে তারা শাস্তি ভোগ করিতে পারে। বিজ্ঞান বলে মানুষের শরীরে পেন রিসেপ্টর আছে, তাই আল্লাহ বলেছেন যে রোজ কিয়ামতের দিন তাদের চামড়া আগুনে পোড়ানো হবে, আবার নতুন চামড়া দেওয়া হবে যাতে তারা যন্ত্রণাটা বুঝতে পারে। যদি আল্লাহ চান, তিনি হিটলারকে 60 লক্ষ বার মারতে পারেন, আমরা সেটা পারি না। তাই আমরা এই বিচারের ভার আল্লাহর উপর ছেড়ে দেব, সর্বশক্তিমান আল্লাহর কাছে। আমাদের সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। আমাদের কাছে ডক্টর জাকিরের উদ্দেশ্যে অনেক প্রশ্ন এসেছে। এমন প্রশ্ন ছিল যে ইসলামের প্রসার তরবারি দিয়ে হয়েছে কিনা, জিহাদ আর সন্ত্রাস, এমন অনেক প্রশ্ন। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এইসব প্রশ্নের উত্তর ডক্টর জাকিরের মুখে শুনতে পাবো। জাযাকাল্লাহ খায়ের। এই অনুষ্ঠানটি করতে পারার জন্য আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই, উপস্থিত শ্রোতাদেরও ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই আমাদের অতিথিদের, যারা অনেক আগ্রহ নিয়ে এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করলেন। সবাইকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি